আসসালামু আলাইকুম প্রিয় জা লাইফস্টাইলের সকল সদস্যরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসলে ভালো থাকারই কথা, কারণ জা লাইফস্টাইল আমাদের ফিউচার শেয়ার সেল করার অপশনটা দিয়েছে। এটা শুনে বা এটা দেখে যে কারোরই ভালো হয়ে যাওয়ার কথা বা ভালো থাকার কথা, আমিও ভালো আছি। তো যাই হোক, আজকের ভিডিওর মেইন টপিকটা হচ্ছে আপনারা কিভাবে আপনাদের ফিউচার শেয়ার সেল করবেন। এর আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কোন নিয়মে আপনারা আপনাদের অ্যাকাউন্টের ফিউচার শেয়ারগুলো সেল করবেন, কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের ফিউচার শেয়ারগুলো সেল করবেন। মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার অ্যাকাউন্ট থেকে 500 ফিউচার শেয়ার কিভাবে সেল করব বা কিভাবে ফিউচার শেয়ার সেল করতে হয় সেটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখতে চাই। 12 তারিখে জা লাইফস্টাইল একটা নিউজ লেটার প্রকাশ করেছিল, যেখানে তারা কিছু কথা বলেছে। আমি সেই নিউজ লেটারের মধ্যে থেকে দুইটা ইনফরমেশন হাইলাইটস করে আপনাদেরকে জানাতে চাই। 12 তারিখের নিউজ লেটার আপনারা যারা পড়েছেন তারা হয়তো বিষয়টা বুঝতে পেরেছেন, যারা পড়েননি তাদেরকে আমি দুইটা ইনফরমেশন ক্লিয়ার করে দিতে চাই। একটা ইনফরমেশন হচ্ছে জা লাইফস্টাইলের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে অনেকেই 500রও অধিক অর্থাৎ 500রও বেশি ফিউচার শেয়ার সেল করতে পেরেছেন। এটা হচ্ছে জা লাইফস্টাইলের ওয়েবসাইটে টেকনিক্যাল প্রবলেম থাকার কারণে অনেকেই তাদের অ্যাকাউন্ট থেকে 500রও বেশি অর্থাৎ 1000, 1700, 2000 এরকম যে যত পারেন তত ফিউচার শেয়ার সেল করেছে, অর্থাৎ 500রও বেশি ফিউচার শেয়ার অনেক অ্যাকাউন্ট থেকে সেল করা হয়েছে। তো এই সমস্যাটা জা লাইফস্টাইল খুব শীঘ্রই তারা ফিক্স করে ফেলেছে, তারা খুব শীঘ্রই এই সমস্যাটিকে সমাধান করে ফেলেছে। আর কেউ তাদের অ্যাকাউন্ট থেকে আর 500-র বেশি ফিউচার শেয়ার সেল করতে পারবে না। এটা হচ্ছে 1 নাম্বার। এবং 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে অনেক অ্যাকাউন্টে থেকে দেখা গেছে অনেকেই জালিয়াতি করে অনেক ফিউচার শেয়ার বেশি সেল করে ফেলেছেন, অনেক ফিউচার শেয়ার বেশি নিয়ে ফেলেছেন। অনেকেই অনেক অ্যাকাউন্টে জালিয়াতি করেছে ফিউচার শেয়ারে। সো যারা এই ফিউচার শেয়ারের মধ্যে জালিয়াতি করেছে তাদের অ্যাকাউন্টগুলোকে জা লাইফস্টাইল ব্লক করেছে, এবং ব্লক করার পরে তাদের যে মেইন যে ফিউচার শেয়ারগুলো ছিল, আসল যে ফিউচার শেয়ারগুলো ছিল সেগুলোকে সমন্বয় করা হয়েছে। সো এই দুইটা ইনফরমেশনই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। সো অবশ্যই আপনারা এই দুইটা বিষয়ে সতর্ক থাকবেন। এবং আরও কিছু ইনফরমেশন 12 তারিখের জা লাইফস্টাইলের নিউজ লেটারে দেওয়া হয়েছে। আপনারা যারা পড়েন নাই নিউজ লেটারটা, অবশ্যই সেই নিউজ লেটারটা পড়ে নেবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে আপনারা আপনাদের জা লাইফস্টাইল অ্যাকাউন্টে থাকা ফিউচার শেয়ার সেল করবেন। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন। এটা কিন্তু অবশ্যই করতে হবে। যারা এই নিয়মটা জানে না যে কিভাবে ফিউচার শেয়ার সেল করতে হয়, তাদেরকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন। তো চলুন শুরু করি। ওকে, ফার্স্ট অফ অল আপনারা আপনাদের জা লাইফস্টাইল অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। অ্যান্ড দেন লগ ইন করার পরে প্রথমে আপনারা দেখে নেবেন আপনাদের অ্যাকাউন্টে ফিউচার শেয়ার কত আছে। যদি আপনারা এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে আসেন তাহলে ফিউচার শেয়ার দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু দেখাচ্ছে টোটাল ফিউচার শেয়ার FS1 এখানে 13,225.90 অর্থাৎ 13,225.90 আমার ফিউচার শেয়ার আছে। তো এখানে আপনারা আপনাদেরও ফিউচার শেয়ার দেখতে পারবেন। সো যাই হোক, এটা দেখার পরে এখন আপনারা যে কাজটি করবেন, একটু উপরে আসবেন। উপরে আসার পরে এখানে দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস নামে একটা অপশন আছে। তো আপনারা পার্সোনাল ডিটেলস এটার উপরে ট্যাপ করে দিবেন। দেন এটার উপরে ট্যাপ করে দেওয়ার পরে আপনাদের পার্সোনাল ডিটেলসের পেজে নিয়ে যাবে। সেখানে আমরা আমাদের ফিউচার শেয়ারগুলো সেল করতে পারবো, অর্থাৎ সেল অর্ডারে দিতে পারবো। তো চলুন কিভাবে দিতে হয় সেটা দেখে নেই। তো প্রথমে আপনারা এই পার্সোনাল ডিটেলসের উপরে ট্যাপ করে দিবেন। ওকে, তো পার্সোনাল ডিটেলস আসার পরে এখন আপনারা যে কাজটা করবেন সেটি হচ্ছে এখান থেকে একটু স্ক্রল ডাউন করবেন, অর্থাৎ স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এবং নিচে আসার পরে এখানে আপনাদেরকে একটা বিষয় আমি দেখিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন উইথড্রয়েবল কমিশন 0 এবং উইথড্রয়েবল FS সেলসও কিন্তু 0। যখন আমি ফিউচার শেয়ার সেল করবো তখন হয়তো বা এখানে 0-র কাছে অন্য কিছু আসতে পারে বা এখানে একটা পরিবর্তন আসতে পারে। তো যাই হোক, একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন আবারও, এবং নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার ফিউচার শেয়ার 1-এ কিন্তু 13,225.90 দেখাচ্ছে। এটা হচ্ছে আমার ফিউচার শেয়ার 1। এটা আমি ফ্রিতে পেয়েছিলাম জা লাইফস্টাইলের কাছ থেকে, যার কারণে এখানে ফিউচার শেয়ার 1-এ দেখাচ্ছে। তো ফিউচার শেয়ার 2, এটা তো আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছিলাম, যারা প্যাকেজ কেনার মাধ্যমে ফিউচার শেয়ার পেয়েছেন তাদের হচ্ছে ফিউচার শেয়ার 2-র মধ্যে দেখাবে। তো যাই হোক, এটা এখন বলার দরকার নেই। তো ফিউচার শেয়ার সেল করার জন্য এখন আপনারা আরও একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। অ্যান্ড দেন নিচে আসার পরে এখানে দেখতে পাবেন আমাদের ফিউচার শেয়ার সেলিংয়ের একটা অপশন আছে, টেবিল আছে। এই টেবিলগুলো আমাদের এখন পূরণ করতে হবে। সো কিভাবে পূরণ করবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো এখন যে কাজটা করবেন, প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের ফিউচার শেয়ার টাইপ দিতে হবে, অর্থাৎ আপনি কোন ফিউচার শেয়ারটা সেল করবেন, ফিউচার শেয়ার 1-এর না ফিউচার শেয়ার 2-এর। সো এখানে এই যে বক্সটা দেখতে পাচ্ছেন ফিউচার শেয়ার টাইপ, সো এই যে ফিউচার শেয়ারের যে বক্সটা আছে এখানে ট্যাপ করে দিবেন। অ্যান্ড দেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে আমাদের সামনে দুটো অপশন আসবে, একটা হচ্ছে ফিউচার শেয়ার 1 অ্যান্ড ফিউচার শেয়ার 2। সো যেহেতু আমার ফিউচার শেয়ার 1, সো এখন আমি ফিউচার শেয়ার 1-ই সিলেক্ট করবো। যদি আপনাদের ফিউচার শেয়ার 2-র শেয়ার সেল করতে চান তাহলে ফিউচার শেয়ার 2 এটা সিলেক্ট করে দিতে হবে। সো যেহেতু আমার ফিউচার শেয়ার 1-এ আছে, তো এখন আমি ফিউচার শেয়ার 1 এটাই সিলেক্ট করে দিচ্ছি, অটোমেটিক এটাই সিলেক্ট করা থাকবে। তো যাই হোক, এখান থেকে যে কোনো একটা দিবেন।
সো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় বক্সের নাম্বার অফ শেয়ার, অর্থাৎ এখানে আপনি কত ফিউচার শেয়ার সেল করবেন সেটা দিবেন। সো যেহেতু আমি 500 ফিউচার শেয়ার সেল করবো, সো এখানে 500 অ্যামাউন্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার অফ শেয়ার কিন্তু আমি 500 দিয়েছি, আমি 500 সেল করবো, যার কারণে এখানে 500 দিয়েছি। তো আপনারা যত সেল করবেন তার একটা অ্যামাউন্ট এই বক্সের মধ্যে দিবেন। অ্যান্ড দেন তারপর এখানে তৃতীয় বক্সে দেখতে পাচ্ছেন প্রাইস পার শেয়ার। সো এখানে আমাদের প্রতিটা শেয়ারের প্রাইস দিতে বলতেছে। তো 1 ইউরো করে সেল দিব আমি, যেহেতু শেয়ারের দাম 1 ইউরো করে নির্ধারণ করে দিয়েছি। আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে এখানে আমি যেহেতু 1 ইউরোই আছে একটা নির্দিষ্ট প্রাইস, তো এখানে আমি প্রতি শেয়ারের দাম 1 ইউরো রাখতে চাই। তো এখানে এই বক্সের মধ্যে আমি 1 ইউরো দিব। সো এখানে জাস্ট 1 দিলে হবে বা 2 দিলে হবে, আপনি যেরকমভাবে সেল করতে চান সেরকম একটা অ্যামাউন্ট দিবেন। সো আমি যেহেতু 1 ইউরো করে সেল করব, তো এই বক্সের মধ্যে এখন আমাকে 1 লিখতে হবে, অর্থাৎ 1 দিতে হবে। ওকে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি প্রাইস পার শেয়ার 1 দিয়ে দিয়েছি। এবং এখানে আপনারা একটা বিষয় লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে এখানে আপনারা ফিউচার শেয়ার টাইপটাও একটু ক্লিয়ার হয়ে নেবেন যে কোনটাতে সেল করতেছেন, এবং নাম্বার অফ প্রাইস এটাও শিওর হয়ে নেবেন যে কত সেল করতেছেন, এবং প্রাইস পার শেয়ার এটাও শিওর হয়ে নেবেন যে কত ইউরো করে আপনি সেল দিচ্ছেন। তো আমার যেহেতু সবই ঠিক আছে, 500 সেল দিচ্ছি 1 ইউরো করে, তো আমার সবই ঠিক আছে। তো এখন এই দুইটা বক্স অর্থাৎ 3টা বক্স নিশ্চিত হওয়ার পরে এখন আপনার যে কাজটি করবেন, এখানে উপর দেখতে পাচ্ছেন যে ক্রিয়েটেড নামে একটা বক্স আছে। তো আপনারা এখন যে কাজটা করবেন, এই ক্রিয়েটেড এই বক্সের উপরে ক্লিক করে দেবেন। অ্যান্ড এই ক্রিয়েটেড বক্সের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফিউচার শেয়ারটা ফ্রিজ হয়ে যাবে, অর্থাৎ এটা সেলিংয়ে চলে যাবে। সো এখন আমি আপনাদেরকে আরও একটা বিষয় ক্লিয়ার রাখতে চাই, সেটা হচ্ছে এখানে আপনার নিচে দেখতে পাচ্ছেন যে একটা অপশন আছে ডিলেট মাই অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। এই যে ডিলেট অ্যাকাউন্ট, এখানে আপনারা ট্যাপ করবেন না, এখানে ট্যাপ করলে সমস্যা হতে পারে। সো যাই হোক, আমাদের যেহেতু ফিউচার শেয়ার সেল করার কথা, আমরা ফিউচার শেয়ার সেল করবো। এখন সব ইনফরমেশন দেওয়া হয়ে গেছে। এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে উপরে ক্রিয়েটেড, এখানে আমি ট্যাপ করে দেবো। সো ক্রিয়েটেডে আমি ক্লিক করে দিচ্ছি, আপনারাও ট্যাপ করে দেবেন, অর্থাৎ ক্রিয়েটেডে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিচ্ছি, অ্যান্ড দেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার শেয়ারটা এখন ফ্রিজ হয়ে যাবে। যে দেখতে পাচ্ছেন ইউর ট্রেড হ্যাজ বিন ক্রিয়েট সাকসেসফুলি, অর্থাৎ আমার ফিউচার শেয়ারটা কিন্তু ফ্রিজ হয়ে গেছে, আমার ফিউচার শেয়ারটা কিন্তু এখন সেলিংয়ে চলে গেছে। আমি আপনাদেরকে আরও বিস্তারিত বলছি। ওকে, তো এখন যদি আমি একটু নিচে আসি স্ক্রল ডাউন করে, তাহলে আমি একটু পরিবর্তন লক্ষ্য করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন আমার ফিউচার শেয়ারটা কিন্তু সেল হয়ে গেছে, এবং এই যে এখানে আমি প্রথমেই দেখিয়েছিলাম উইথড্রয়েবল কমিশন 0, উইথড্রয়েবল এফএস সেলস এখানেও 0 দেখাচ্ছে। ফিউচার শেয়ার সেল করার পরে এখানে 0 দেখাচ্ছে। সো এটা হয়তো বা পরে পরিবর্তন হতে পারে। সো আরও একটু স্ক্রল ডাউন করে নিচে আসলে হয়তো বা পরিবর্তন আসতে পারে। এই যে দেখতে পাচ্ছেন ফিউচার শেয়ার 1 অর্থাৎ FS1, এখানে কিন্তু 12,000 এখানে কিন্তু 12,225.90 ছিল, কিন্তু এখন কিন্তু 500 শেয়ার করে সেল দেওয়ার কারণে এখানে কিন্তু 12,725.90 দেখাচ্ছে, অর্থাৎ 500 কিন্তু আমার সেল হয়ে গেছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। আর নিচে যা আছে তাই। এখানে আপনারা একটা বিষয় লক্ষ্য করুন, এখানে কিন্তু একটা অপশন আছে ফিউচার শেয়ার ট্রেডস, এই যে দেখতে পাচ্ছেন ফিউচার শেয়ার ট্রেডস। তো আপনারা এখন যে কাজটা করবেন, এই ফিউচার শেয়ার ট্রেডস এই বাটনটার উপরে ট্যাপ করে দেবেন। অ্যান্ড দেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার ফিউচার শেয়ারের যে ট্রেড হিস্ট্রিটা আছে সেটা এখানে প্রসেসিং হচ্ছে। তো একটু অপেক্ষা করতে হবে, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, বৃষ্টি বাদলের দিন তো, যার কারণে একটু আমার নেটওয়ার্কের সমস্যা। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফিউচার শেয়ার ট্রেড হিস্ট্রিটা শো করতেছে। এখানে আমি কত সেল করেছি, কত ইউরোতে সেল করেছি, কত তারিখে সেল করেছি, সব ইনফরমেশন এখানে দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে যদি আমি একটু জুম করে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এফএস টাইপ অর্থাৎ ফিউচার শেয়ার টাইপ। সো এখানে ফিউচার শেয়ার 1 দেখাচ্ছে, যেহেতু আমি ফিউচার শেয়ার 1 থেকেই সেল করেছি। তারপর দেখতে পাচ্ছেন নাম্বার অফ শেয়ার, আমি কত সেল করেছি, 500 সেল করেছিলাম, 500 দেখাচ্ছে। এবং প্রাইস পার শেয়ার আমার এখানে 1 দেখাচ্ছে, 1 ইউরো করে সেল করেছিলাম। টোটাল কস্ট এটাও 500 দেখাচ্ছে, এবং স্ট্যাটাস এটা অ্যাক্টিভ আছে, অর্থাৎ আমি এটা সেল করেছি, এটা সেলেই আছে, যার কারণে এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে। এবং কবে সেল করেছি তার ডেটটাও এখানে শো করতেছে, এই যে দেখতে পাচ্ছেন ডেট শো করতেছে। এবং অ্যাকশন বাটনে দেখতে পাচ্ছেন ক্যান্সেল লেখা আছে। তো আপনি যদি চান যে আমি ফিউচার শেয়ার সেল করব না, সেল করার পরে যদি চান যে সেল করব না, তাহলে এখানে ক্যান্সেল দিতে পারেন। আর ক্যান্সেল দিলে কি হবে সেটা আমি জানি না, হয়তোবা আপনার ফিউচার শেয়ারটা আপনার অ্যাকাউন্টে আবার ব্যাক যেতে পারে, হয়তোবা নাও যেতে পারে, এটা আমি সম্পূর্ণভাবে ক্লিয়ার না আমার, এটা আমি এখানে কনফিউজ আছি। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা আপনাদের ফিউচার শেয়ারগুলো সেল করবেন, আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে একটা পার্সোনাল কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা হয়তো জানেন না যে আমার 15 সেপ্টেম্বর অর্থাৎ 15 তারিখ থেকে আমার এসএসসি পরীক্ষা, এবং 14 তারিখে অর্থাৎ আজকের 14 তারিখে আমি ভিডিওটা তৈরি করতেছি, পরীক্ষার একদিন আগে ভিডিও তৈরি করতেছি। তো পড়াশোনা বাদ দিয়ে কিন্তু আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি। তো অবশ্যই এখানে আমাকে একটু আমার বিষয়টাও একটু খেয়াল রাখতে হবে, কিন্তু আপনাদের অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটায় একটা লাইক দিবেন। সো আপনাদের জন্যই তো করলাম, আমার পড়াশোনা বাদ দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি, অবশ্যই এখানে একটা ভিডিও লাইক দিবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।